সবচাইতে ধার্মিক যে লোকগুলো তাদেরকে আমরা বলি আলেম বা হুজুর বা মৌলানা বা মুফতি যাই বলেন, এগুলোই তো হাফেজ সাহেব, কারি সাহেব, এগুলো না সবচাইতে তারা ধর্মের উচ্চ পর্যায়ের মানুষ। আলেম ওলামা মামুনুল হক সাহেব আছেন, আরো বড় আলেম ওলামা যারা আছেন, আছেন এরকম। তো মনে করেন আমাদের ধর্মের আপনার যাকে পছন্দ হয়, আল্লামা সাইদি সাহেব রহিমাহুল্লাহ, হ্যাঁ, মিজানুর রহমান আজহারি, তারপরে মামুনুল হক সাহেব, আরো যারা আছেন এরকম বড় ওলামা যারা আছেন, তাদের মধ্যে থেকে আপনার যাকে পছন্দ, ধরেন ওরকম একটা আলিম আপনি নিলেন, তার ফ্যামিলি সহ। এবার হিন্দুদের কলকাতায় আপনি যান, কলকাতায় কালীঘাট যে মন্দির আছে সবচেয়ে বড়, ওদের ভারতের মধ্যে সবচেয়ে বড় মন্দির কালীঘাট মন্দির। তো এই কালীঘাট মন্দিরে কিছু লোক তারা গায়ে পায়ে ছাই আর তেল মাখা শুধুমাত্র জাঙ্গিয়া পরে থাকে, নারী পুরুষ একই অবস্থা। এরা জাঙ্গিয়া পরে থাকে, এরা নিজেকে সাধনা করতেছে, বুঝতে পেরেছেন? তো বিদেশি যখন পর্যটক যায় তাদেরকে দেখায় দিয়ে বলে, দিস ইজ দ্য পায়াস ম্যান অফ আওয়ার রিলিজিয়ন। এটা হলো আমাদের ধর্মের সবচেয়ে ধার্মিক ব্যক্তিরা। কথা বুঝেন? এবার আপনি আসেন খ্রিস্টানদের দিকে। খ্রিস্টান ধর্মের যে প্রধান তাকে বলে ফাদার পোপ। কি বলে? ফাদার বা পোপ, ঠিক আছে না? এই ফাদারদের জন্য বিয়ে শাদী করা কিন্তু জায়েজ নাই, জানেন কি? এদের কিন্তু বিয়ে শাদী করা জায়েজ নাই। আচ্ছা, আর দিলাম না, আরো আছে। বৌদ্ধ ধর্মের একটা নিলেন, বৌদ্ধ ধর্মের ওদেরকে বলে সন্ন্যাসী। কি বলে? বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, মানুষের কোনো ক্ষতি করবে না, ভালো। ধরেন এরকম একটা লোক। এখন আপনি 4টা ধর্মের 4টা লোককে একটা জায়গায় রাখলেন। মনে করেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে হুজুর দেওয়া হলো, সে তার ফ্যামিলি নিয়ে ওইখানে থাকবে, ওইখানে সব সুযোগ সুবিধা সে পাবে। খ্রিস্টানকে ধরেন ঢাকা বিভাগে দেওয়া হলো, আরেকজনকে রাজশাহী বিভাগে দেওয়া হলো, আরেকজনকে আপনার রংপুর বিভাগে দেওয়া হলো। 4জনকে 4টা বিভাগে, ওই বিভাগের দায়িত্ব দেওয়া হলো। সেই বিভাগে আর কেউ নাই, আর কোনো মানুষ নাই, কেউ নাই, শুধু তারাই ওইখানে বসবাস করবে, তাদের ফ্যামিলি সহ। আজ থেকে 50 বছর পরে আমি আর আপনি ওইখানে ভিজিট করতে যাব। 50 বছর পরে যদি আমরা সেখানে যাই, দেখা যাবে যেখানে হিন্দু, মানে এই যে তাদের যে লোকটা ছিল, সেইখানে গেলে আপনি যা দেখবেন, সেইখানে গায়ে ছাই কালি মেখে কিছু লোক উলঙ্গ অর্ধনগ্ন অবস্থায় আছে, লেখাপড়ার ধারে কাছে নাই, দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নাই। দেখে মনে হবে আজ থেকে মনে হয় 3000 বছর পরে আগের জামানে আমরা চলে আসছি, তাই মনে হবে না? এবার আপনি যান খ্রিস্টানদের ওইখানে, যা দেখবেন একদম আজার, মানে কিছু নাই। কেন? কারণ ও তো বিয়ে শাদী করে নাই। খ্রিস্টানদের যে ধর্মগুরু, সে তো বিয়ে করা জায়েজ নাই, সে তো বিয়ে শাদী করে নাই, তাহলে 50 বছর বয়সে মারা গেছে। সেখানে আর কিছু নাই, কাকপক্ষীও নাই, আছে। আপনি সন্ন্যাসী যারা আছে তাদের কাছে যান, যারা সন্ন্যাসী ওদের কাছে যান, সেখানে গেলে একই অবস্থা হবে। সেখানে ওই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, ওরও তো ফ্যামিলি নাই, বুঝতে পেরেছেন? ওরও কি নাই? ফ্যামিলি নাই। এবার আপনি হুজুরকে যেখানে রেখেছে সেখানে যান, 50 বছরের মধ্যে দেখবেন ওখানে পরিবার অনেক বড় হয়েছে, একটা এলাকা গঠন হয়েছে, ইসলামের সুশীতল একটা পরিবেশ গঠন হয়েছে। বলেন তো এই 4 জনের ভিতর থেকে এই ফ্যামিলিটা সবচেয়ে উত্তম হবে না? অবশ্যই। তো এর চাইতে ভালো ধর্ম আপনি কোথায় পাবেন? এটাই তো প্র্যাকটিক্যাল, ঠিক আছে না? তাহলে ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম কোন ধর্ম শুধু নয়, এটা ধর্ম, পাশাপাশি এটা একটা দিন। দিন মানে জীবন বিধান। আপনি কি খাবেন, কি পড়বেন, কোথায় কি করবেন, চাকরি কিভাবে করবেন, ব্যবসা কিভাবে করবেন। আপনাকে আমি একটা কথা বলি, সেটা হলো বাদকর্ম থেকে শুরু করে রাজকর্ম পর্যন্ত ইসলাম বলে দিবে। তাহলে এটা কিন্তু জীবন বিধান, বুঝতে পেরেছেন? যাই হোক, আমরা ছিলাম কয় নম্বরে? 3 নম্বরে, তাই না? 3 নম্বর বিষয়টা কি ছিল?